নন্দীগ্রামের নার্সিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু সিঙ্গুরের নার্সিং হোমে। আর এই ঘটনার তদন্তে নেমে দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। এই নার্সিং পড়ুয়ার ময়নাতদন্ত কোনো সরকারি হাসপাতালে হোক এরকমই দাবি করেছিলেন তার বাবা মা, এবং তাদের সেই দাবি মেনেই কল্যাণী এইমসে ময়নাতদন্ত হবে নার্সিং পড়ুয়ার। সকালেই কলকাতা মেডিকেল কলেজ থেকে দেহ নিয়ে আসা হয়েছে কল্যাণী এইমসে। কথা বলবো, রঞ্জিত রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, ময়নাতদন্তের প্রক্রিয়া কি শুরু হয়েছে, কি আপডেট? বেশ কিছুক্ষণ আগে দেহ নিয়ে আসা হয়েছে কল্যাণী এইমসে ময়নাতদন্তের জন্য। ইতিমধ্যে তার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, কারণ যে সময় নিয়ে আসা হয়েছে তার কিছুক্ষণের মধ্যে সমস্ত নথি যা যা নিয়ম রয়েছে সব মেনে ইতিমধ্যে ময়নাতদন্তের কাজ শুরু হয়েছে। এবং পরিবার গতকালই শ্রীরামপুর ওয়ার্ড থেকে কলকাতা মেডিকেল নিয়ে গেছিল, সেখান থেকে আজ কল্যাণী এইমসে ময়নাতদন্ত নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে তার সাথে পুলিশের স্কোয়াড ছিল, পাশাপাশি পরিবারের সমস্ত লোকজন রয়েছে। তারা বারবার চাইছিল যে কেন্দ্রীয় কোনো প্রতিষ্ঠানে সেটা নিরপেক্ষ কোনো সেটা ময়নাতদন্ত, সেই অনুযায়ী আজ এইমস কল্যাণীতে ময়নাতদন্ত কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে ময়নাতদন্ত শেষ হবে। তবে পরিবার আরেকটা বিষয় কিন্তু উল্লেখ করছে যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, পাশাপাশি তার বাবা চাইছে সিবিআই তদন্তেরও। ফলে এই আজকের ময়নাতদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছে, এবং তদন্তের ক্ষেত্রে সেই অনুযায়ী ইতিমধ্যে কল্যাণী এইমসে ময়নাতদন্ত কাজ শুরু হয়েছে। ধন্যবাদ রঞ্জিত। আগামী তদন্ত, সেই তদন্ত চাইছেন সিবিআই দিয়ে। আপনারা কি আবেদনের দ্বারস্থ হবেন? আপনারা এখনো পর্যন্ত কি মনে করেন যে এটা আত্মহত্যা ঘটনা? সিঙ্গুরের নার্সিংহোম থেকে নার্সিং পড়ুয়ার দেহ উদ্ধার। পুলিশের দাবি সম্পর্কে টানাপোড়েনের জেরেই আত্মহত্যা করেছেন দীপালি জানা। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ, একজন নার্সিংহোমের মালিক আর আরেকজন মৃত নার্সিং পড়ুয়ার প্রেমিক। বুধবার রাত তখন প্রায় 11টা। হুগলির সিঙ্গুরের একটি নার্সিংহোমের রেস্ট রুম থেকে নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম দীপালি জানা। নার্সিংহোম থেকে নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, এ নিয়ে শুরু হয়ে যায় বিক্ষোভ। নার্সিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুতে বৃহস্পতিবার রাতেই পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। একজন নার্সিংহোমের মালিক সুবীর ঘোড়া, আরেকজন মৃতের প্রেমিক রাধা গোবিন্দ ঘটন। মৃতের ফোনের কথোপকথন খতিয়ে দেখে এগরা থেকে গ্রেপ্তার করা হয় রাধা গোবিন্দকে। তদন্তে পুলিশ জানতে পেরেছে রাধা গোবিন্দর সঙ্গে সম্পর্কে টানাপোড়েনের জেরে কয়েকদিন ধরে অবসাদে ভুগছিলেন নার্সিং পড়ুয়া দীপালি। পুলিশের সন্দেহ সেই অবসাদ থেকে আত্মহত্যা। রাধা গোবিন্দর বাড়ি পূর্ব মেদিনীপুরের এগরায়। বৃহস্পতিবার রাতে এগরার বাড়ি থেকে রাধা গোবিন্দকে গ্রেপ্তার করে পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে নার্সিংহোমের মালিককেও। দীপালি জানাও পূর্ব মেদিনীপুরের বাসিন্দা, বাড়ি নন্দীগ্রাম। বুধবার নার্সিংহোমের রেস্ট রুম থেকে দেহ উদ্ধার। সেদিন রাত 11টা নাগাদ রেস্ট রুমের জানলা থেকে দীপালি ঝুলন্ত দেহ দেখতে পান তার এক বন্ধু। কি কারণ হতে বলছে, কার সাথে কথা বলছে সেটাও না আমি দেখিনি। আপনি যখন উপরে যান দেখেন ঘর বন্ধ, হ্যাঁ ঘর তালা দিয়ে এবং জানলা খুলে দেখি যে এরকম অবস্থা। সেটা আমি আর সামনে রাখতে পারিনি, সবাইকে বলি। ও শুধু বাড়ির টেনশনে মাথায় নিত, এটা আমি জানি। বৃহস্পতিবার নার্সিংহোমের সামনে অবরোধে বসেন মৃত নার্সিং পড়ুয়ার মা বাবা। মেয়েকে এসে একবারও দেখতে পাইনি গো, একবারও দেখতে পাইনি। মেয়ে তো আত্মহত্যা করেনি, আত্মহত্যা ওরা করিয়েছে জোর করে। আমার মেয়ে আত্মহত্যা করেনি গো, আমার মেয়ে খুব ভালো। আমার মেয়েটার কোনো দোষ না, ওরা ইচ্ছে করেই মেরেছে। পুলিশের ভূমিকায় সন্তুষ্ট না? পুলিশের ভূমিকায় মোটেই নয়, কারণ পুলিশই তো ঘাপলা করেছে। পুলিশ ভার্সাস এই যে নার্সিংয়ের কর্তৃপক্ষ। আর নার্সিংহোম কর্তৃপক্ষ আপনার সঙ্গে সহযোগিতা করা কিছু জানানো এরকম? না, সহযোগিতা করে না। শুক্রবার শ্রীরামপুর হাসপাতালে ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয়। হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় ডিওএফআই, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়না তদন্ত করাতে দেহ কলকাতা মেডিকেলে আনা হয়। ফোন করা তো অবশ্যই হয়েছে, প্রিপ্ল্যান করে তো ওটা হয়েছে, নাহলে আমার মেয়ের বডিটা ওখানে থাকলো না কেন? ওই হসপিটাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সন্দেহ। এখন চাইছি সঠিক তদন্ত হোক,
তদন্তমূলে যিনি দোষী হবে তার উপযুক্ত সাজা হোক, এটাই আমি কামনা করব। মেডিকেলের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। সিঙ্গুর থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা।